আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে আমাদের সেকেন্ড ডে ক্যামেরা হাইল্যান্ড থেকে আইসা সুন্দর একটা জায়গায় উঠছি, কুয়ালালামপুর টাইম স্কোয়ারে। আমার সামনে হচ্ছে মার্টেকা এবং ওই সাইডে হচ্ছে টুইং টাওয়ার। আর আমরা এখন যেমন সুইমিং করতে, এই জায়গায় সজীব আছে, আমার ভাই ব্রাদার, ছোট ভাই নাজমুল আছে। তো আমাদের লাকিস থেকে হচ্ছে আমাদের প্যান্ট ট্যান্ট সুইমিং করার যা যা আছে ওগুলা নিলাম। খুব মিস করি। এখন আমার তয়লা পাই না, মানে তয়লা একটা শর্ট। যাই হোক, সজীব তয়লা তয়লা লাগো না, বুঝছো? তো বাইরে ভাই ওই দি সিন্ডিরি তৈলা লয়েছে, দেখছো, নিজস্ব তৈলা। বা তোর মতো কাস্টমার তোমার কাছে প্রত্যেক অ্যাপার্টমেন্টে দরকার। আপনি কি করেন বড় ভাই? বড় ভাই না না, চেহারা সুন্দর লাগতেছে, আমার বড় চেহারা সুন্দর লাগতেছে ভাই। এমন একটা কাজে আইনা ফালাইছে, তলন করতে আসছি, সাহায্য করতে আসছি ভাই। অনেক ভাই কালো হয়ে গেছি গা। আর তো কষ্টের কাজ ভাই, মানে কাজ কষ্টের না, অনেক গরম। আর আজকে দেখেন ওয়েদারও কিন্তু আমাদের সাথে বেইমানি করতেছে। এই যে দেখেন মেঘলা ওয়েদার এই সাইডে, আর ওই সাইডে মনে করেন এতক্ষণে মনে করছে আমাকে গেঞ্জি সাইড পাশটা ভিজা দিত না রে। তো গাইজ আমরা এখন হচ্ছে নিচে যাইতেছি। এখন বর্তমানে আমরা 26 তলায়, আর সুইমিং করতে যাইতে হলে যেতে হবে 15 তলায়। তো আগে যাই, সুইমিং এর ওই জায়গায় যাই, যা দেখি কি অবস্থা। লিফটের এরিয়াটা কিন্তু ভাই অনেক ভালো লাগতেছে। এই এই জায়গা ডোক ডোক ডোক। আমাদের যাইতে হবে 15 তলায়। আর 15 তলা কিন্তু সব হচ্ছে মার্কেট। এই বিল্ডিংটা মনে হয় সম্ভবত 43 তলা, না 43 তলা। আর নিচে 15 তলা হচ্ছে মার্কেট, 15 তলার উপর থেকে হচ্ছে আপনার হোটেল। আর একটা জিনিস কি, মানে এই জায়গা থেকে নামলে ভাই কান বিমানের থেকে নামলে যেরকম হয়, লাইক ওরকম হয় না ব্রো, মানে কিরকম যেন অন্যরকম লাগতেছে। তো যাই হোক, আমরা আগে যাই। আমরা চলে আসলাম সুইমিং এর এরিয়ার ভিতরে। আজকে অনেক মানুষ দেখা যাইতেছে এই জায়গায়, তবে মানুষের ভিতরে গোসল করতে কিন্তু একটু হালকা হালকা শরম লাগতে পারে। এবং এই জায়গায় আমাদের গেঞ্জি গায়ে না দিয়ে হচ্ছে আপনার গোসল দিতে হবে, কারণ এই গেঞ্জি নিয়ে নামা সুইমিং এ যাবে না। আমাদের প্রথমে একটা টেবিল নিতে হবে আমাদের জামা কাপড় ধোয়ার জন্য। এই জায়গা তো এটার মধ্যে কোনো মানুষ নেই। তো এই জায়গায় আমাদের জামা কাপড় যা আছে সবকিছু রাখতেছি। গেঞ্জি খুলবি নাকি? না গেঞ্জি পরে নামবি, কিন্তু এই গেঞ্জিটা নামলে পরবর্তীতে হয়তো করতে পারে, ওই যে গেঞ্জি কিনতে হবে ওরকম চুস। আমরা গেঞ্জি খুলেই সুইমিং করি। খালি গায়ে একটু আগে একটা নেপালি করছে না, আমরা কোনো সমস্যা নেই। ওই জায়গায় বাংলাদেশি ভাইরা আছে, তাদের কাছে একটু জিজ্ঞেস করে আছে যে কেমনে কি, মানে ওই জায়গায় এক এক সুইমিং এর এক একটা থাকে, মানে নিয়মকরণ থাকে। সো মালয়েশিয়াতে আর যাই করেন আর না করেন, নিয়মকরণ মাইনে কিন্তু হচ্ছে রাস্তাঘাট সুইমিং বা এদেশের আইনকরণ মাইনে চলতে হবে। আসলাম সুইমিং করতে ভাই, এটা কিন্তু অনেক গভীর আছে, মানে ধরা যায় না যে এটা গভীর। আমার লাইফের সেকেন্ড টাইম আবার আরেকবার আসছিলাম, সেটা হচ্ছে অন্য জায়গায়, মানে আমাদের নিজস্ব বসের কোম্পানিতে আসছিলাম, ওই জায়গায় সুইমিং করছি। তবে এই সুইমিংটা আর ওই সুইমিংটা এক না, ওইটা আর একটু বড় ছিল, প্লাস ওইটার পানিগুলো আর একটু অন্যরকম ছিল। তবে এটাও অনেক পরিষ্কার আছে, অনেক ভালো লাগতেছে দেখতে। একটু আগে এই জায়গায় অনেক লড়কি ছিল, বাট এখন তারা নাই, উঠে গেছে গা। আর মেয়ের সামনে কিন্তু খালি গায়ে, মানে একটা শরমের ব্যাপার আছে। সবাই কিন্তু হচ্ছে গেঞ্জি গুঞ্জি খুইলা পরিস্থিতি নিতে আছে। আজকে সাঁতারের পাল্লা কে আগে ওপার যেতে পারে, ঠিক আছে? আজকের মতো আমাদের গোসল টোসল সব শেষ। এখন হচ্ছে আমরা যাবো বুকিট বিল টাউন পিঠা করে। এই জায়গার খাবারটা মোটামুটি আমার কাছে অনেক ভালো লাগে, মানে কিছু খাবার তো এটা আমার ভালো লাগে। আমাদের সামনে কিন্তু হচ্ছে কেএলসিসি আছে, এবং ওদের এক একজনের চোখ দেখেন কিরকম লাল। বন্ধুর চোখ আইরে খাইছে রে, ওর চোখ মোটামুটি লাল আছে, আমারটা কিরকম আমি নিজে দেখতে পাচ্ছি না। আমার চোখ কি লাল রে? লাল হয়েছে আমার চোখে লাল। এখন হচ্ছে আমরা রুমে যাবো, রুমে যাই হচ্ছে কাপড় থেকে চেঞ্জ করবো, দেন তারপরে রুম চেক আউট দিব। পরে হচ্ছে চলে যাবো ক্যামেরা হাইল্যান্ড, কারণ আজকে যদি ক্যামেরা হাইল্যান্ড না যায় তাহলে আমরা কোপাইবো, মানে আমার ম্যানেজার আমরা কোপাইবো। কারণ কালকে আমরা মিথ্যে কথা বইলা চলে আসছি, এই জায়গায় ভালো লাগে না। তারপর যদি আমরা আবার কুয়ালালামপুর ঘুরি তাহলে তো হচ্ছে ব্যাপারটা অন্যরকম লাগে না। এই কারণে হচ্ছে আমরা আজকে চলে যাবো ক্যামেরা হাইল্যান্ড। তো সম্পূর্ণ ব্লগটা আপনারা দেখবেন এবং আশা করি আপনারা অনেক এনজয় করতেছেন, এবং মালয়েশিয়াতে যদি থাকেন অবশ্যই এই জায়গাটাতে আসবেন। এটা হচ্ছে আপনার টাইম স্কোয়ার, অনেক ভালো একটা জায়গা। আমরা এখন হচ্ছে তয়লাপুরি যাইতেছি, বন্ধু সব তয়লা পড়তেছে। বন্ধু ওটা ধাক্কা দাও, ওটা ধাক্কা দাও, মানে ধাক্কা বলতে ওটা টিপ দাও। হ্যাঁ, তলা তলা। হ্যাঁ, ইনি হচ্ছে আমরা ব্রো।
এবং থ্যাংক ইউ। লিফটের কাছে চলে আসলাম। এই জায়গা থেকে ভিডিও কাস্টমার আছে, তারা হচ্ছে সেদিন থাকে। এটা হলো আমাদের রুম। ব্রো স্কিন ডুলো বারু বলে বুকা। ব্যাচেলার হয়ে যখন বাড়ি ভাড়া নিতে যাই। জায়গায় ডেকোরেশনটা খুবই সুন্দর, প্লাস হচ্ছে এটার বাথরুম, আয়না ঠায়না আছে, আর এটা হচ্ছে টয়লেট। এবং এই জায়গায় দেখেন কিচেন আছে, এই জায়গায় পাকঠাক চাইলে করতে পারবেন। সো আমরা পাকঠাক করবো না, কারণ আমরা রেস্টুরেন্টে খাইছি। আর এই জায়গা দিয়ে আবার সামনে মোটামুটি রুমটা অনেক ভালো। এই ভিডিওটা বেশি লং করবো না, কারণ ব্লগ ভিডিও অনেকে দেখে আবার অনেকে দেখে না। এই কারণে হচ্ছে আমি ব্লগ ভিডিও করি না, মাঝে মাঝে ছোট ছোট রিলস করি, ঘুরি ঠুরি, এটাই এনজয় করি। তো ভিডিওটা কিরকম হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার পেজটা ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।